ধরুন যে একটা 10 জনের গ্রুপ, 10 জনের গ্রুপে টোটাল হচ্ছে 7 জন মেল আর 3 জন হচ্ছে ফিমেল। এখন এখান থেকে আপনাকে বলা হলো যে আপনাকে 7 জনের একটা গ্রুপ বানাতে হবে। এই 7 জনের গ্রুপে আপনাকে একটা শর্ত দেওয়া হলো যে এখানে আপনার থাকবে 5 জন মেল এবং 2 জন ফিমেল। তো কতভাবে এই গ্রুপটা তাহলে বানানো সম্ভব? আমরা যদি এটার সলিউশনের দিকে যাই, আমরা দেখব যে আপনাকে এখন ফার্স্টে কন্ডিশনটার দিকে তাকাতে হবে যে আমাদের 10 জনের যে গ্রুপটা ছিল সেখানে আমাদের মেল মেম্বার ছিল 7 জন, এন্ড 7 জন মেল মেম্বার থেকে আপনাকে 5 জন মেল মেম্বার বাছাই করতে হবে। আর অন্য পাশে আপনার ফিমেল মেম্বার ছিল 3 জন, সেখান থেকে আপনাকে 2 জন ফিমেল মেম্বার বাছাই করতে হবে। তো আমরা মাত্র দেখে আসলাম যে n সংখ্যক অপশন থেকে যদি r সংখ্যক অপশন আপনাকে বাছাই করতে হয় তার ফর্মুলা হয় হচ্ছে NCR। এখানে 7 জন থেকে আপনি 5 জন বাছাই করবেন, কত হবে? 7C5। সিমিলারলি 3 জন থেকে আপনি 2 জন বাছাই করবেন, কত হবে? 3C2। তো আমরা হচ্ছে অ্যাকর্ডিংলি এখানে 7C5, তো তার জন্য আমরা উপরে 7 ফ্যাক্টোরিয়াল উপরে, নিচে 5, তাই নিচে হচ্ছে এখানে বসবে 5 ফ্যাক্টোরিয়াল। এন্ড এই 2 ফ্যাক্টোরিয়ালটা আসবে কোত্থেকে? আমরা যে বললাম যে এখানে বসবে n-r, অর্থাৎ 7 মাইনাস 2, সেটার ফ্যাক্টোরিয়াল। আমরা ফর্মুলাটা পাশে একটু লিখে রাখি যে NCR এটার ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই n মাইনাস r এটার ফ্যাক্টোরিয়াল। আমরা সেই অনুযায়ী এখানে হচ্ছে ডিজিটগুলো নাম্বারগুলো বসালাম, এন্ড দেন ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আমরা বের করতে পারি। 7 ফ্যাক্টোরিয়াল মানে 7 মাল্টিপ্লাইড টু হচ্ছে 6, 5, 4, 3, 2, 1, এন্ড সিমিলারলি 5 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, সবগুলো আমরা এখানে বসালাম। বসায় আমরা এখানে দেখতেছি যে ঠিক আছে 7 জন মেল থেকে 5 জন মেল মেম্বার বাছাই করার উপায় হচ্ছে 21 ভাবে। আর 3 জন ফিমেল থেকে 2 জন ফিমেল বাছাই করার অপশন কত? 3C2, আমরা সেটার ভ্যালু জানি যে 3। তো তাহলে এখন এখানে মেল মেম্বার বাছাই করা যাবে 21 ভাবে, ফিমেল মেম্বার বাছাই করা যাবে 3 ভাবে। টোটাল তাহলে কত ভাবে গ্রুপটা বিল্ড করা যাবে? আপনার যে 7 জনের গ্রুপ ছিল, 7 জনের গ্রুপে আপনার 5 জন মেল এবং হচ্ছে 2 জন ফিমেল, এটা হচ্ছে তাহলে কত ভাবে বিল্ড করা যায়? এই 7 জনের গ্রুপটা ইন টোটাল বিল্ড করা যাবে 63 ভাবে, 21 ইন্টু 3। আমরা এখানে গুণ করলাম কেন? মেল মেম্বার বাছাই করা যাবে 21 ভাবে, ফিমেল মেম্বার বাছাই করা যাবে 3 ভাবে, আমরা 21 ইন্টু 3 গুণ করি কেন? এই ব্যাপারটা আমরা হচ্ছে সম্ভাব্যতার ম্যাথ যখন করব তখন আমরা আরো ফেস করব যে গুণ করতে হয় কখন, যোগ করতে হয় কখন, এখানে কি 21 যোগ 3 করা উচিত ছিল কিনা। এক্ষেত্রে একটা এক্সপ্লেনেশন হচ্ছে এরকম যে যদি আপনাকে দুইটা কাজ পরপর করতে হয়, অর্থাৎ ফার্স্টে এটা করবেন, ফার্স্টে আপনি মেল মেম্বার বাছাই করবেন এন্ড দেন ফিমেল মেম্বার বাছাই করবেন, সেক্ষেত্রে আপনাকে গুণ করা লাগবে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আসলে অপশন যে এটা করতে হবে অথবা এটা করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সেই প্রবাবিলিটিটা যোগ করতে হয়। এখানে যেহেতু আমরা দুটা কাজ পর পর করতেছি, ফার্স্টে মেল মেম্বার বাছাই করব, দেন আমরা ফিমেল মেম্বার বাছাই করব, সো ইন টোটাল আমরা এখানে গুণ করব, এন্ড 21 টাইমস 3 হচ্ছে 63 একটা কাজ, এন্ড দেন যদি আরেকটা কাজ করতে হয় তাহলে আমরা এখানে গুণ করি। সম্ভাব্যতার ক্ষেত্রেও, বিন্যাসের বেলায়ও এন্ড সমাবেশের বেলায়ও।